আমি সিএম এর পদে বসেছি, তুমি কি করছো? তোমাকে আমি ডিএম এর পদে বসেছি, বিভিন্ন পদে বসেছি, তুমি কি করছো? কথা বুঝছেন না? বুঝুন না, খুব ঠান্ডা মাথায় কাজ করুন বাপ জানেরা, না আগামী দিন আরো ভয়ানক দিন আসছে। আমার কথা আপনারা অপছন্দ করছেন তো নাকি? যদি লিভার হয় ভাবুন, আবার জাগাতে চাইছি, আর না হয় গিয়ে দোয়া হয়ে যাবে, চা বিস্কুট খেয়ে ঘুমিয়ে পড়ুন। যেদিন ক্যাতে আগুন লাগবে সেদিন ঘুম ভাঙবে, সেদিন কিন্তু আর কোনো উপায় থাকবে না। আমি কি করতে পারি? আমার কি করার আছে? আমি তো একজন পীরজাদা হিসাবে বা পীর সাহেব হিসাবে বা মৌলানা হিসাবে বা দ্বীনের ছাত্র হিসাবে বা ইসলামের প্রচারক হিসাবে আমার ডিউটি শুধু পালন করে যাচ্ছি। কথা বুঝে আসছে? এখনো কেউ মাথায় রাখবেন তো। যাক, আমি সংক্ষেপ করব। আমার ভাইয়েরা কাগজে লিখে একটা কথা পাঠালো, সেটা হলো মসজিদের জন্য যদি কেউ কিছু শরীক হয়, এই খোদার ঘর হচ্ছে এরকম একটা ভালো জায়গাতে, আমি অধম গুনাহগার, আল্লাহ যেন কবুল করে। আমি সর্বপ্রথম আপনাদের এই মসজিদের জন্য 10,000 টাকা দিবার নিয়ত করছি, আর এখনই দিয়ে দেবো ইনশাল্লাহ। আল্লাহ যেন কবুল করে। ভাঙরের মানুষ, ভাঙরে যতগুলো ছেলে, শোনেন শোনেন, ভাঙরে যতগুলো ছেলে, ভাঙরের যতগুলো মানুষ, যতগুলো ছেলে এই হকের জন্য, ইনসাফের জন্য, দেশের জন্য, গরিব মানুষের জন্য, দেশবাসীকে বাঁচাবার জন্য প্রাণ দিয়েছে, ওই প্রত্যেকটা যুবক ছেলের জন্য 5,000 টাকা মসজিদের জন্য দিলাম। আর ভাঙরের সুলতান সুলতান আসগর আলী হুজুরের স্মৃতিতে এই মসজিদে 5,000 টাকা হুজুরের পক্ষ থেকে আমি দিচ্ছি। এই সব হুজুরের রওজায় আল্লাহ পৌঁছে দিক। আল্লাহ যাই হোক, আশা রাখবো একটাই দান লবো, বেশি নয়, একটাই দান লবো। এখানে এই যে এতগুলো লোক বসে আছেন, যে যা খুশি নিয়ত করেন সেটা তো বলতে পারেন। আমি মুখ ফুটে একটা কথা সাহস করে বলছি, জানি না কেন জায়গাটা বন্ধ করছো, এমনি সময় নেই। আর মুখ ফুটে একটা সাহস করে কথা বলছি, আল্লাহ কবুল করবেন, কবুল করার মালিক। হৃদয় থেকে ভেবে দেখেন, নিঃশ্বাস ফেরালে সব শেষ। কাফনটাও যদি সন্তানেরা কম টাকার দেয়, কম টাকায় নিয়ে যেতে হবে। অতএব আমার সাথে আর 9 জন মানুষ কি সাথ দিতে পারবেন আল্লাহর ঘরের জন্য 10,000 করে টাকা দিবা? বাস 9টা আল্লাহর বান্দা দিতে পারবেন। আমার বাপ হোক, ভাই হোক, এই 9টার মধ্যে সর্বপ্রথম কে হাত তোলে দেখি যে আমি 10,000 টাকা দিতে পারবো? কে আছে 9 জনের মধ্যে? প্রথম কে হাত তুলবে? আরে লম্বা করে হাত তোলেন না। তুমি তো দেরি গেলে কেন? এই ছেলেটা দেরি গেল কেন? কি সমস্যা? কি নাম? আবুল ফারাক গোলদার। আমার মুরব্বী বাপটার নামটা বল না রে বাবা। মুরব্বীর পুরাতন চাল ভাতে বারে বলে একটা, কি আব্দুল জব্বার জুব্বার চাচাজি। আর এক যুবক ভাই আমার, কি নাম? ইসরাফিল মোল্লা। মারহাবা বলুন, নারে তাকবীর। নারে দিবে। আমার খেলে 4টে রয়েছে, মোট 10টা চেয়েছিলাম। কে কে কই? বাইজিৎ ভাই কোনটা? আচ্ছা ঠিক আছে, বসেন। মাশাআল্লাহ, নারে তাকবীর। 5টা হয়ে গেছে, আর 5টা, তার মানে 10টা হবে। আমাকে নিয়ে 10টা হচ্ছে। আমার এই মুরব্বী বাপ দেবেন, কি নাম আপনার? সিরাজুল হক। আব্বা জান 10,000 টাকা আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। 6টা হয়ে গেছে। বড় আশা নিয়ে বলি 4-4টে, বড় আশা নিয়ে বলি যে 4টের মধ্যে কে কে হাত তুলে দেখে, কে কে হাত তুলবে এই 4টের মধ্যে? তুমি কি করো, দিতে পারবে তো? দেখো, সূরাতে সকলে মানাই নেই। ও ভালো করে বোঝো দিনটা কি জিনিস। সূরাতে সকলে ওকে দেখে কিন্তু মানাচ্ছে না, দাড়ি টুপি মুল্লা মুলি সাহেবদের মতো লাগছে না, কিন্তু ওর দিলটাই দেখো আল্লাহর ঘরের প্রেম আছে। অতি আল্লাহ দিল দেখে, দিল। কথা বুঝে আসছে? জলসা নয়, বেশি কিছু বলছি না। আমার ওই যুবক ভাইটা আল্লাহ ওকে যাবার আগে, দুনিয়া থেকে যাবার আগে জান্নাত যাবার উপযুক্ত যেন বানিয়ে নেয়। বলুন আমিন। আমার ওই ভাইটা, সেও 10,000 টাকা দেবে, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আর 3টে, এই 3টে ভাই তাড়াতাড়ি বলুন, কোথাটাই কোদাল দিতে হবে, কোথায় কি হবে বলবেন তো? আচ্ছা আচ্ছা, দোয়া হয়ে গেলে হবে, দোয়াটা করলে তারপরে হবে।
কই বলেন কে আছে আর তিনটে? এতগুলো হলো, 7টা হয়ে গেল, আর 3টে হবে না? একটা স্বপ্ন নিয়েছি প্রথমবার মসজিদ উদ্বোধনের দিনে, ভিত্তির দিনে। আজকে আমরা সবাই দেব, এবং এই জায়গায় আপনাদেরই এলাকায় শুয়ে আছেন, ভাঙরের বুকে শুয়ে আছেন সুলতান সৈয়দ আজগার আলী হুজুর, কথা বুঝে আসছে? তিনার পক্ষ থেকে আমি দিয়েছি, কথা বুঝে আসছে? হ্যাঁ, তিনার পক্ষ থেকে আমি দিয়েছি। কেন তিনি আমাদের মাথায় বসে আছেন, তেনারা আল্লাহর ওলি। কে কে কি নাম বলেন একটু? মাশাআল্লাহ, উনি তো আব্বা আমার অনেক টাকা দিচ্ছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা, নারে তাকবীর। উনি তো 1 মুঠো দিয়েছে, আল্লাহ কবুল করে, বল আল্লাহুম্মা আমিন। এইভাবে হাজার হাজার বছর ধরে আমরা মসজিদ মাদ্রাসা করে আসছি। কোন সময় গভর্নমেন্টের থেকে আমরা নিয়ে করি না, উপরন্তু আজকে গভর্নমেন্ট আমাদের চুরি করে লেগে বলছে। শুনছেন তো নাকি? এর জন্য দোষী আমরা। আমি আবার বলছি, দোষ আমাদের দোষ। ঘরের দরজা রাত্রিরে খুলে শুলে চোর তো চুরি করবেই, কথা বুঝে আসছে? আমার হাসানুর ভাই 10,000 টাকা, বলুন না হয়ে গেছে? তাড়াতাড়ি দেন ভাই, দুজনের মধ্যে প্রথম কি হাত তুলে দেখি? দুজনের মধ্যে দেখেন, আমার এক যুবক ভাই হাত তুলে। আমার এই ভাইটার নাম কি? আমিনুল ভাই, বলুন মারহাবা। 10,000 টাকা আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। তোরা দুজন পাশাপাশি আছিস, একসাথে যেন আল্লাহ জান্নাত দেয়, বল আল্লাহুম্মা আমিন। নারে দিবে। যাক, 10টা চেয়েছিলাম, আল্লাহ কবুল করেছে। কিন্তু এখানে একটা কথা আছে, আল্লাহ জুড়া পছন্দ করে বেশি না বেজোড়? বেজোড়। হ্যাঁ বলছে জুড়া, নিজে জুড়া তো ওই জন্য বলছে জুড়া। আল্লাহ তো নিজে বেজোড়। এই আল্লাহর জুড়া আছে? আল্লাহ তো এক, অতএব একটু বেজোড় করতে হবে। আর একজন দিয়ে বেজোড় করে দাও, আল্লাহ খুশি হবে। কে দেখি লাশ বান্দাটা কে হাত তোলে? কে একজন লাস্টে হাত তুলে দেখি যে আমি বেজোড় করলাম, 11 নম্বরে আমি হব। এবং হযরতে ইউসুফ আলাইহিস সালাম, তিনারা 11 ভাই ছিলেন, তাই তো নাকি? বলবেন তো, অনেক আগে পরে বলেন না। হ্যাঁ, 11 ভাই ছিল না? বলুন। বনিয়ামিন মনে হচ্ছে নিজের ভাই ছিল, বাকি 10 ভাই তেনারাও নিজের ভাই। বলেন আর একটা বান্দা হবে না? বড় আশা নিয়ে বললে ফেললাম। কে আছে আল্লাহ শেষ বান্দাটা? একজন হাত তুলে বলবেন যে আমি দেব 10,000 টাকা। কে আছে? কই কই? আবু সালাম কই? শরীফ ভাই 10,000 টাকা। আবু সালাম ভাই 10,000 টাকা। কত হলো? আবার সেই জোড়া। একটু বেজোড় করে দেন ভাই, জোড়া করবেন না, বেজোড়টা করে দেন। যে তুলবেন একজন তুলবেন, দুজন তুলবেন না। দরকার 9,000 টাকা দেন, 1,000 কমিয়ে দেন, না 1,100 টাকা দেন। ওই কোটাতে রাখবেন না, তাহলে তো মিটে যায়। আর একটা কে আছে ভাই একটু বলে দেন? ভাঙরের মানুষ ভালোবাসো, আমার ওইদিকে কিন্তু টান পিছনে রয়েছে, 6:30 টাইম বসতে পারবো, কিন্তু ভাঙরের মানুষের খাতিরে করছি। বলেন বলেন বলেন। আরে তোদের থানা ফানা কি অসো আমি জানি না, আমি ভাঙর মানুষ চিনি, কথা বুঝে আসছে? কেউ যদি নিজের স্বার্থে 1,000 থানা করে, সেটা তার ব্যাপার, তার কথাই মানতে যাবো কেন? সে কে? এবং সেটা ইসলামের চরম দুশ্মন, তার প্রমাণ দিল। আমি তো অনেক আগে থেকে বলছি, একে চেন, এ কিন্তু বিরাট বড় দুশ্মন ইসলামের। একে দেখে ইবলিশও হাসে, একে দেখে ইবলিশও হাসে যে তুই আমার থেকেও ডেঞ্জারাস, তুই মোল্লাগুলোকেও পকিয়ে ফেলিস। আমি মলি সাহেব কোনোকে পকড়াতে পারিনি। ইবলিশ শয়তান দেখে মলি সাহেব দোকান থেকে পালায়, কিন্তু আমি সব